ইতালির দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক জনপ্রিয় সমুদ্র সৈকত এসপারলুঙ্গার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা প্রাচীন রোমান যুগ পর্যন্ত বিস্তৃত। এটি ইতালির লাতিন প্রদেশের দক্ষিণাঞ্চলে রোম এবং নেপলসের মাঝামাঝি তীরে অবস্থিত। আধুনিক পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় গন্তব্য হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অনেক গভীর। জনপ্রিয় সমুদ্রবর্তী স্থানে আনন্দঘন বনভোজনের আয়োজন করে ইতালি প্রবাসীদের সামাজিক সংগঠন দোহার ঐক্য পরিষদ। দিনব্যাপী আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সের প্রবাসী পরিবার ও কমিউনিটির নেতৃবৃন্দ। বাংলাদেশি ভাই বোনদের মাঝে আসতে পেরে আমি নিজেকে খুব গর্ব করছি। তাদের সাথে এই আনন্দটুকু এই পড়ন্ত বিকেলে ভাগাভাগি করে নেওয়ার যে সৌভাগ্য অর্জন করেছি। ধন্যবাদ দোহার ঐক্য পরিষদকে আজকে আমাদের এই বনভোজনে অতিথি হিসাবে দাওয়াত করার জন্য। অনুষ্ঠানে সকলে অংশগ্রহণে ছিল র্যাপিড ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের জন্য পুরস্কার। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করার কথা জানান আয়োজকরা। রোমের ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা, এই জন্য আপনাদের এখানে নিয়ে আসা। আপনাদেরকে যতটুকু পাচ্ছি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাওয়ার জন্য। হয়তো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সরি, আমাদেরকে ক্ষমা করে দেখবেন। আমরা ইনশাআল্লাহ আগামী বছর সুসজ্জিত ভাবে সুন্দর ভাবে দোহার ঐক্য পরিষদ আয়োজন করবে এক মহা পিকনিক। তবে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনের বছরের জন্য আপনাদের সবার দাওয়াত রইল। সামনের বছর আমাদের এই অনুষ্ঠানকে এসে আমরা আগামী দিনে আরো সুন্দরভাবে পিকনিক করবো ইনশাআল্লাহ। সংগঠনের সভাপতি কাজী শাহজাহান, সহ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোস্তাক ভূঁইয়া, উপদেষ্টা হামিদুর রহমান বুলেট, ১ নং সম্মানিত সদস্য আলমগীর হোসেন, প্রধান পৃষ্ঠপোষক শেখ সোহেল, উপদেষ্টা সালাউদ্দিন মডেল, মাহবুল আলম, নজরুল খান, জাহিদুল ইসলাম, দিন মোহাম্মদ ও শেখ সোহাগ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ বাবু। তো আমরা অতি আনন্দিত আজকে আপনাদের এই সুন্দরমুখর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। সবসময় আমরা দোহার ঐক্য পরিষদের পাশাপাশি ছিলাম। একতা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সমুদ্র, পাহাড় আর নীল আকাশে ঘেরা এসপারলুঙ্গার সমুদ্র তীর কিছু সময়ের জন্য হয়ে উঠেছিল দোহারবাসীর মিলন মেলায়। জয়দুল সোহেল, ঢাকা জার্নাল, ইতালি।